আলুর চপ তো অনেক খেয়েছেন, আর আলুর চপ নয়, আজ আমি রমজান স্পেশাল আলু দিয়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে এমন একটি নাস্তা তৈরি করব, এর স্বাদ মুখেই লেগে থাকবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নাস্তা। তো নাস্তার জন্য নিয়েছি আলু, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি চিকেন, এখানে আমার 250 গ্রাম চিকেন আছে, এটা কিন্তু সলিড চিকেন, লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কিমা করে নিয়েছি, মানে এখানে প্রায় 75 গ্রাম মতো পেঁয়াজ আছে, নিয়েছি আদা কুচি, নিয়েছি রসুন কুচি, নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি গাজর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। তো আলু খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আলু আমি খোসা ছাড়িয়ে ম্যাশ করে, দেখুন একটু যাতে দানা দানা ভাব না থাকে তার জন্য এরকম একটা ছাঁকনি দিয়ে এর মধ্যে দিয়ে একটু চেপে যে একটু দানা দানা ভাব ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর অন্যদিকে দেখুন যে সিদ্ধ চিকেন, সেই চিকেনগুলো আমি হাত দিয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি, একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এরকম হয়ে যাবে, কেননা বড় ভিডিও কেউ দেখতেই চায় না, আর আমি যদি সব দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এখন তো শুধুমাত্র ভালোবাসার মানুষ ছাড়া শুধু ভিডিওতে ঢুকেই একটা ছোট্ট কমেন্টস করেই বেরিয়ে যায়। তো এবার আমি আলুটা এক সাইডে রাখবো আর পুরটা রেডি করব। আলুর নাস্তার জন্য পুর রেডি করব। তো গ্যাসে আমি কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব রিফাইন তেল। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করব না, 2 টিস্পুন মতো তেল দিয়েছি। তো আমি এখানে তেল ব্যবহার করছি, আপনারা যদি বাটার দিয়ে করেন তাহলে কিন্তু এই নাস্তা খেতে আরও সুস্বাদু হবে। তেল গরম হতে দেব। দেখুন তেল আমি গরম করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি, দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এখানে কিন্তু এই মশলাগুলো সব কুচি ব্যবহার করতে হবে, এখানে কিন্তু বাটা ব্যবহার করা যাবে না। দেখুন আদা রসুন আমি ভেজে নিয়েছি, এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজ কিমা করে রেখেছি সেই পেঁয়াজ কিমা। এই নাস্তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এই নাস্তার টেস্টটা বেশি সুন্দর হবে। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যেহেতু চিকেন আমার লবণ দিয়ে সিদ্ধ করা আছে সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। দেখুন পেঁয়াজ নরম হয়ে এসেছে, খুব বেশি কিন্তু কড়া করে আমি পেঁয়াজ ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে গাজরগুলো আমি কেটে রেখেছি সেই গাজরগুলো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু বিনসও ব্যবহার করতে পারেন বা একটু ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওইগুলো দেব না। এবার লো ফ্লেম করে 4 থেকে 5 মিনিট গাজরটা একটু সিদ্ধ করে নেব। দেখুন পেঁয়াজের মধ্যে গাজর দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে একটু নরম করে নিয়েছি, খুব ভাজার প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দেব লঙ্কা কুচি। তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতোই ব্যবহার করবেন, আমি কিন্তু আমার প্রয়োজন মতো লঙ্কা নিয়েছি। এবার দিয়ে দেব যে চিকেন আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনগুলো, আর এই চিকেনের পুরটা কিন্তু আমি পুরো লো ফ্লেমেই তৈরি করব। আর এখানে দিয়ে দেব যে আমি চিকেন সিদ্ধ করার যে জল রেখেছিলাম, মানে আর কি চিকেনের স্টক, তার থেকে 2 থেকে 3 চামচ মতো চিকেনের স্টক।
এইভাবে নেড়ে নেড়ে পুরটা আমি রেডি করে নেব। মাঝে মাঝেই কিন্তু চিকেন স্টকটা আমি ব্যবহার করব। দেখুন চিকেন স্টক দিয়ে কিছু সময় আমি চিকেনের সঙ্গে রান্না করে নিয়েছি। আবারও একটু দিয়ে দেব চিকেন স্টক। দেখুন চিকেনের পুর আমার রেডি হয়ে গেছে। আর দেখুন এরকম কিন্তু শুকনো রাখতে হবে, কেননা জলা জল ভাব থাকলে কিন্তু পুর ভরতে খুবই সমস্যা হয়ে যাবে। আর আমি এখানে 1 কাপ মতো চিকেনের স্টক ব্যবহার করেছি। দেখুন একদম কিন্তু শুকনো করে নিয়েছি, দেখুন দেখেই বুঝে নিন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন পুর আমার ঠান্ডা হয়ে গেছে। এবার যে আলু আমি ম্যাশ করে রেখেছি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ চাল গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি আর প্রয়োজন মতো ব্যবহার করব, মানে আর কি আলুটা একটু ডো টাইপের মাখবো সেরকম কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তো এটা মেখে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আলুর সঙ্গে সব উপকরণ মিশিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু না হবে খুব শক্ত আর না হবে খুব নরম, একটু মাঝারি মতো হবে। তবে আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে আরও কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, মানে যত সময় একটা ডো না হবে তত সময় পর্যন্ত কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখানে একটু ময়দাও কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিন্তু ময়দা ব্যবহার করিনি। আর দেখুন এখানে নিয়েছি বিস্কুট। বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি, মানে আর কি টোস্ট বিস্কুট। আপনারা চাইলে বাজারের কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এখানে নিয়েছি আমি কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলিয়ে নেব। এখানে দেব অল্প পরিমাণে লবণ। আপনারা চাইলে এখানে ডিমের গোলাও কিন্তু করে নিতে পারেন বা ময়দার গোলাও কিন্তু করে নিতে পারেন। আর এই গোলাটা কিন্তু না হবে খুব মোটা আর না হবে খুব হালকা। দেখুন কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি, আর দেখুন একদম কিন্তু হালকা গোলা করে নিয়েছি। এখানে কিন্তু মোটা গোলা করবেন না। আর এখানে যে কর্নফ্লাওয়ার আর আমি যে আলুর ডো রেডি করে রেখেছি মেখে, তার থেকে এরকম লেচি কেটে নিয়েছি। দেখুন এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। যদি দেখেন হাতে জড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু হাতে তেল বা ঘি কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এরকম বাটির শেপ করে নেব, না করব খুব মোটা আর না করব খুব পাতলা। পাতলা করলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, আর মোটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার দেখুন দেখুন পুরটা কিন্তু একদম এরকম ড্রাই করতে হবে। এবার দিয়ে দেব পুর। আর ঠিক যেমন আমরা আলুর পরোটা করি, মুখগুলো এরকমভাবে আলতো করে মুড়ে নেই, এইভাবে মুড়ে নিতে হবে। খুব সহজেই কিন্তু হয়ে যাবে। দেখুন একদম এরকম বলের সাইজ টাইপের হবে। তবে একটা করে করতে হবে, আর একটা করেই কিন্তু রেডি করে নিতে হবে, কেননা পুর ভরে কিন্তু বেশি সময় রাখা যাবে না, তাহলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া গা কিন্তু ছেড়ে দেবে। দেখুন এবার আমি এই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একটু গুলিয়ে নেব। খুব সাবধানে যে বিস্কুটের গুঁড়ো করে রেখেছি এই গুঁড়োর মধ্যে প্রথমে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন
আর এগুলো কিন্তু আমি একবারই কোট করব। আপনারা চাইলে ডবল কোটও কিন্তু করে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ভাজার পরে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আর এটা কিন্তু একদম রমজানের সময় স্পেশাল একটি নাস্তা রেসিপি। আলুর চপ তো অনেক খেয়েছেন, একবার অবশ্যই এইভাবে বাড়িতে এই চপ ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আমি একইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলো গড়ে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু তেল গরমও বসিয়েছি। তো দেখুন এখানে আমার 6টা হয়েছে, আর কিছুটা ছিল সেটা দিয়ে আমি একটু ছোট ছোট দুটো করে নিয়েছি। তো আপনারা ছোট সাইজও কিন্তু করে নিতে পারেন। দেখুন এই নাস্তাগুলো ভাজবার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, আর তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোরটা লো টু মিডিয়াম করে দেব, হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না। দেখুন এইবার যে নাস্তাগুলো রেডি করে রেখেছি আস্তে করে ছেড়ে দেব। প্রথমে আমি একটা ভেজে নেব, তারপরে একটু বেশি বেশি করে দিয়ে ভেজে নেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়বেন না, উপর থেকে একটু এইভাবে তেল তুলে দেবেন। দেখুন এক পিঠ হয়ে গেছে, আর দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু ভাজতে হবে, আর হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না। দেখুন আর এই নাস্তার উপরটা হবে ক্রিপসি আর ভেতর হবে নরম, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো এই নাস্তা কিন্তু আপনারা শুধু ইফতারে নয়, বাচ্চাদের টিফিন বা অফিসেও কিন্তু টিফিন হিসেবে খেতে পারেন, বা সন্ধ্যাবেলার টিফিনেও কিন্তু খেতে পারেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে আগের থেকে রেডি করেও কিন্তু এইভাবে আসলে এইভাবে ভেজে দিতে পারেন, তারা কিন্তু খেয়ে খুব খুশি হবে। এইভাবে নেড়ে নেড়েই কিন্তু ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন আমার কিন্তু নাস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিলাম। অবশ্যই কিন্তু যখন তুলবেন গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েই তুলবেন। তো আমি একইভাবে সব নাস্তাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। একবার না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে আলু দিয়ে এত সুন্দর নাস্তা হয়। আবার গ্যাসের জোরটা একদম লোতে করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নেব, গরম তেলে কিন্তু কোনোভাবেই দেব না। দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ওপরটা কিন্তু খুব ক্রিপসি আর ভেতর কিন্তু একদম জুসি। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন এই আলু দিয়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা নাস্তা, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই নাস্তা রেসিপি আমি শেয়ার করব সস আর অল্প স্যালাডের সঙ্গে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।